কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রেখেছেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত সরাসরি আয়োজন প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি পারিহা আছি। আমার সঙ্গে না একজন নয় আছেন দুজন তারকা এবং তারা হচ্ছেন সঙ্গীত শিল্পী পূজা এবং সেই সাথে আছেন সাব এডিটর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আলী আফতাব। প্রিয় দর্শক, এই প্রিয় দুজন মানুষের সঙ্গে আমি তো জমিয়ে আড্ডা দিব, অনেক কিছু জানাবো। আমার মতো আপনিও আড্ডা দিতে পারেন। তার জন্য যেটি করতে হবে, ফোন করতে হলে ডায়াল করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। তবে দেরি কেন, চলে যাচ্ছি আমাদের আজকের দুজন অতিথির কাছে। দুজনকে শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। কেমন আছো তোমরা? এই তো ভালো, খুব এখানে ভালো। এসে আরো ভালো লাগছে। তাই কেন এত ভালো লাগছে পূজা? আজকে একটু দর্শকের সঙ্গে সরাসরি কথা হবে, সরাসরি কথা বলতে পারি, অনেক কিছু শেয়ার করতে পারি এই জন্য। ভাইয়া কি খবর? আছি, ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে? আছে, আমার দৈনিক যে কাজগুলো আছে সাংবাদিকতা, সেই কাজগুলো করছি, পাশাপাশি একটু লেখালেখি করছি। কি নিয়ে লেখালেখি করছেন? সেটা হচ্ছে আমার নাটক যেগুলো হয়েছে, গত ঈদে আমার 2টা নাটক গেল, আর সামনে 2টা প্রজেক্ট আছে, সেই 2টা প্রজেক্ট নিয়ে প্ল্যানিং করছি। মানে বেশ ব্যস্ততা চলছে লেখালেখিকে ঘিরে। আচ্ছা ভাই, আমি অনেক সময় দেখে থাকি যারা সাংবাদিক আছেন, আমার একটু জানার আগ্রহ বেশি, তারা একটু হয় নাটক লিখেন, না হলে হচ্ছে গানের দিকে একটা ঝোঁক চলে যায়। এটা কি লেখালেখি করতে করতে চলে আসে? এক্স্যাক্টলি। এই বিষয়টা হচ্ছে কি, আমরা 24 আওয়ার্স কিন্তু থাকি লেখাপড়ার সাথে। হ্যাঁ, লেখাপড়ার সঙ্গে প্রচুর পড়াশোনা আমরা করতে হয়, প্রচুর জিনিস জানতে হয়। তো ওই মাঝখান থেকে যদি দুই একটা ভালো গল্প উঠে আসে, সেই মাঝখান থেকে যদি দুই একটা ভালো লিরিক্স উঠে আসে, তাতে মন্দ কি? তো এটা নিয়ে সাংবাদিক যে একটা নাটক লিখবে না, বা সাংবাদিক যে একটা ভালো লিরিক্স লিখবে না, তা না। আমাদের বাংলাদেশের লিজেন্ডারি যতগুলা মানুষ লিরিক্স লিখে গেছে, যতগুলা গল্প লিখে গেছে, গান লিখে গেছে, তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে সাংবাদিকতা জড়িত আছে। আপনি একটু ঘেটে দেখতে পারেন। এটা পজিটিভ দিক। আর নতুন একজন জেনারেশন আসতেছে, তারাও নাটক লিখছে, গান লিখছে, এটা ভালো। আমার মনে হয় যে এই যে আপনি বললেন যে লেখালেখির মধ্যেই থাকেন এবং যেটা করেন যে প্রতিনিয়ত আসা তারকাদের নিয়ে নিউজ করছেন, এবং তখন আশেপাশের গল্পগুলা বা তারকা রিলেটেড গল্পগুলো এত বেশি জড়িয়ে যায় নিজের সঙ্গে, তখন মানে আপনি একটা গল্পের মানে কনসেপ্ট চলে আসে মাথার ভিতরে। এগুলা হয় আর কি, মানে প্রত্যেকটা মানুষের যে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, তাই কিন্তু আসলে উঠে আসে। এটা একটা গল্প। আমরা নাটকে যা দেখি, একটা মানুষের গল্প, একটা মানুষের জীবনের গল্প, পাশের গল্প, এগুলা। আর নাটক তো জীবনের কথাই বলে। একটু গান নিয়ে ব্যস্ততা জানতে চাই পূজা, কেমন ব্যস্ততা চলছে? গান নিয়ে ব্যস্ততা, আমি আমার আরেকটা সলো অ্যালবামের কাজ ধরেছি, নেক্সট ইয়ারের শুরুতে বের করার প্ল্যান আছে, ওটা নিয়েই ব্যস্ত। মানে কাজ শুরু করেছি। কতগুলো গান কমপ্লিট হয়েছে? গান কমপ্লিট হয়েছে 2টা, আর অ্যালবামে কাজ করছে ফুয়াদ ভাইয়া, বালাম ভাইয়া, বাপ্পাদা, ইমরান, আর অনেকেই কাজ করছে। অনেক ধরনের আসলে কম্পোজার বা যদি বলি যে সঙ্গীত পরিচালক রাখার কারণ কি আসলে, মানে বিভিন্ন রকম ফ্লেভার দেওয়ার জন্য? এক একটা গান এক এক রকম হওয়ার জন্য। কারণ হয় কি যে শ্রোতার ভিতরেও তো একটা ভিন্নতা আছে। হ্যাঁ, আর বিভিন্ন রকমের শ্রোতা আছে, একজন এক এক টাইপের গান পছন্দ করে। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সাথে, শ্রোতাদের কথা, দর্শকের কথা বলতে বলতে ফোনে আছেন, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো। হ্যাঁ, পারিয়া, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। নাম বলে কথা বলুন আজকের দুজন অতিথির সঙ্গে। জি, আমার নাম অন্তু করিম। বলেন। হ্যালো। হ্যাঁ পূজা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। আফতাব মামা বলো, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন লাইভে আজকে আফতাবের কাছে, সেটা হচ্ছে যে একজন সাংবাদিক হিসেবে তো তাকে আমরা নিয়মিত পাচ্ছি, একজন কাহিনীকার হিসেবে, একজন নিয়মিত স্ক্রিপ্ট রাইটার হিসেবে তাকে কবে থেকে পাবো? যদিও এখন অল্প অল্প করে সে মিডিয়াতে স্ক্রিপ্ট দিচ্ছে, আমি জানতে চাচ্ছি যে নিয়মিত কবে থেকে পাবো? ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। খুব ভালো লাগলো এই সকালবেলায় ফোন পেয়ে। খুব ভালো থাকবেন আপনিও। মামা একটু বলেন। অন্তু আমরা খুব কাছের একজন, কাছের মানুষ, খুব প্রিয় একজন মানুষ বলা যায়। মানুষের মধ্যে এগুলা, কারণ আমরা সবসময় একসাথে আড্ডা দিই এগুলা। তো ওর যে কোশ্চেনটা ছিল যে আমি নিয়মিত, আমার আসলে নিয়মিত হওয়ার কোনো ইচ্ছেই নেই, কখনোই না। তো আমাকে দিয়ে কোনো সময় পুশ করে কোনো সময় কোনো কাজ হয় না। আমার মনে যদি হয় যে একটা গল্প আমাকে দিয়ে হবে, দেন আমি লিখি। আমি শখের লেখক, নাথিং এলস।
আমি পেশাদারিত্বে যেতে চাই না। আমি দেখছি এই যাবৎকালে যত কিছু পেশাদারিত্বের মধ্যে সংশ্লিষ্ট সে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো আমি চাই যে এই মানে একটু পেশাদারি মনোভাব চলে এলে হ্যাঁ আসলে এলে ওখানে বাণিজ্যিকতাটা কাজ করে। ওই সময় হয় কি ফল করে, অনেক চাপ থাকে, কাজের চাপ থাকে, আমি এগুলো নিতে চাই না। আমি চাই হচ্ছে আমার মনের থেকে এবং একটা আমার গল্প মনে হয় যে একটু মানটাও বোধহয় একটু তখন নষ্ট Definitely, হয়ে যায় যখন definitely, এরকম আসে, মানে একটু চিন্তা ভাবনা চলে আসে যে এটা করলে আমি টাকা পাবো, তখন বোধহয় একটু মানটাও নষ্ট হয়ে যায়। বুঝে একটু গানে আসি তোমার, কোন গানটি দিয়ে শুরু করতে পারি? ফার্স্টে আমি ইমরানের সাথে আমার একটি ডুয়েট গান ছিল, দূরে দূরে। খুব জনপ্রিয় একটি গান। হ্যাঁ, গানটি টিউন এবং কম্পোজিশন ছিল ইমরানের এবং লিরিক ছিল নুরুপা স্টার। শ্রোতা ছিলাম আমরা সবাই, শুনি। দাদার এই গানটা অনেক পপুলার হয়েছে। তুমি দূরে দূরে আর থেকো না, এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে আর থেকো না, আজ তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে এসে আমার পাশে বসো না, তুমি আমার কাছে ডাকো না, প্রেমের সুরভি মাখো না, তুমি দূরে দূরে আর থেকো না। খুবই সুন্দর, খুব সুন্দর একটি গান, যদি অনেকবার শোনা হয়েছে তারপরও কিন্তু ভালো লিরিক্সটা লাগে। অনেক স্ট্রং একটা লিরিক্স, অনেক ভালো লাগলো লিরিক্স। আর পূজার কণ্ঠ অনেক ভালো। পূজা নতুন হিসেবে আমি পূজার গান অনেক শুনেছি, ভালো করছে। এবং আরেকটা মজার ব্যাপার আছে আফতাব ভাই, সেটা হচ্ছে ও যখন কথা বলে তখন লাগে একরকম, হ্যাঁ, আবার যখন সে গানে চলে যায় একদম অন্যরকম, খুবই ভালো লাগলো। মিলে না, এটার কারণ জানি না, বাট আমার ভয়েসের সাথে, কথা বলার ভয়েসের সাথে গানের ভয়েস মিলে না। এবং তুমি যে গাও সেটা কিন্তু দর্শক জেনে গিয়েছে। না, অনেক সময় আছে যে ফোন দেয়, বিশ্বাস করতে চায় না, বলে আপনি কি পূজা নাকি আপনার ছোট বোন বলতেছে, বিশ্বাস করে না। আচ্ছা, এবং এখন বিশ্বাস করবে। আজকে যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল তারা নিশ্চয়ই বুঝে যাবে যে যে আসলে কথা বলে সেই আসলে গান করে। আফতাব ভাই, একটু জানতে চাই নিউজ করার ক্ষেত্রে আসলে নতুনদের আসলে কতখানি সুযোগ দিয়ে থাকেন? ডেফিনেটলি আমরা প্রাধান্য দিই যে নতুনদেরকে প্রমোট করাটা। আমার যে ব্যক্তিগত যে লজিকটা, যে একজন স্টারকে স্টার করার কিছু নেই, নিজে স্টার, তো তারা একটা নিজেরই একটা নিউজ। এখন আমি যদি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে নতুনদেরকে একটু প্রমোট করার জন্য, যে তারা একটু কাজ করছে, দেখা যায় একটু প্রমোট করে। আর আমার বাংলাদেশ প্রতিদিনের ক্ষেত্রে আমি সবসময় ট্রাই করি যে প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা নিউজ আমি নতুনদের রাখতে, একদম নতুনদের রাখতে, তাদেরকে হেল্প করার জন্য সবসময়। আর তাদের পাশাপাশি তো আমরা সবসময় আছি, কিন্তু তাদের জায়গাটা হচ্ছে যে তাদের মানের জায়গাটা তাদের ধরে রাখতে হবে। স্টারিজমটা যাতে চলে না আসে না, জিনিসটা চলে আসবে অটোমেটিকলি, তো ওটার পিছনে যাতে না ছুটে। হ্যাঁ, ওটার ভিতরে ছোটার কোনো কিছু নাই। হ্যাঁ, ভালো করে কাজ করলে অর্থ, প্রতিপত্তি, সম্মান সব তোমার পিছনে দৌড়াবে। তোমার দৌড়ানোর কিছু নাই। পূজা, হাসছো কেন? মিটি মিটি তোমার ভাইয়া কিন্তু সবার জন্যই বললো কথাটা, সব নতুনদের জন্য। কথাটা আসলে ঠিক, যে যেটা মানে আমি পাচ্ছি সেটা ধরে রাখতে হবে আসলে, মানে ওটা যদি এরকম কিছু করতে হবে যাতে মানুষ আমাকে মনে রাখে। আর পূজা, যদি বলি যে তোমার ক্ষেত্রে যদি বলি যে অল্প সময় কিন্তু বেশ জনপ্রিয়তা তুমি পেয়ে গেছো, তো সেখানে আসলে তোমার ধরে রাখার চেষ্টাটা কি? আমার ধরে রাখার চেষ্টা মানে কি, আমি চাবো যে সামনে যাতে আরো ভালো কাজ করতে পারি, কারণ এখন আমার মাত্র শুরু, আরো অনেক পথ বাকি আছে। তো সেখানে তুমি সিলেক্টিভ কিনা? হ্যাঁ, আমি সিলেক্টিভ এবং বেছে বেছে কাজ করি সবসময়ই, এবং ট্রাই করি দর্শকদের কথা সবসময় মাথায় রাখার, যে তারা কি টাইপের গান পছন্দ করছে, কি টাইপের করলে তারা আমাকে গ্রহণ করবে, তোমার কোন গানগুলো আসলে তারা ভালোভাবে নিয়েছে, এরকম একটা ধারাবাহিকতা বজায় রাখার। আপনার ভাই যেটা বলছিলেন, নিজের কথাই আসে, নিজেরই মানুষ আপনি, যেটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে এক ধরনের তো সীমাবদ্ধতা থাকে এবং উঠে আসাও কিন্তু বেশ কষ্ট, তো স্ট্রাগল করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারাই অনেক বড় একটা ভূমিকা রাখতে পারেন।
হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে মানুষটাকে পিক করা দরকার। মাঝে মাঝে হয় কি এই জিনিসটা অ্যাবিউজ হয়ে যায়, হ্যাঁ, যে আমি ওকে প্রমোট করলাম, কিন্তু ওই জায়গাটা ধরে রাখা ক্যাপাবিলিটি অনেক সময় অনেক সিঙ্গার বলেন, অভিনেতা বলেন, তারা ডিজার্ভ করে না, কিন্তু মাঝে মধ্যে আমরা প্রমোট করি যদি উঠে যায়, ক্লিক করে। অনেকে ক্লিক করে গেছে, তারা আজকে মানে তাদের সম্মানের শিখরে আছে। অনেকে প্রমোট করেছে কিন্তু অযথায়। কিন্তু তাদের জায়গা থেকে তারা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাদের মান যে জায়গাটা আছে সেটা ধরে রাখা। হুট করে আসা, হুট করে চলে যাওয়া জিনিসটা খুবই বেমানান আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে। নিশ্চয়ই। পূজা, এই যে হুট করে আসা, হুট করে চলে যাওয়া, এই ধরনের টেনশন কি তোমার ভিতরে কাজ করে যে আমি হুট করে এলাম আবার হুট করে চলে যেতে পারি? হুট করে চলে যেতে পারি কি, আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো কাজ করি, ভালো জিনিসের সবসময় চাহিদা থাকে, এবং আমি যদি সবসময় আমার মানটাকে ধরে রাখি এবং ভালো, আরো বেশি ভালো কাজ করার মানে মনোবল থাকে আমার, মানুষ অবশ্যই আমাকে একসেপ্ট করবে। আমি যদি ওই চিন্তায় থাকি যে না আমি এখানেই থাকবো, এবং সবসময় যে সাকসেস হতে হবে তা না, অনেক সময় আছে যে মানে গানটা হয়তো বা নিল না, তারপরেও মানে আমি ট্রাই করবো যে না নেক্সট টাইম দেখি পারি কিনা, মানে হাল ছেড়ে না দিলেই তো হয়। মানে গান গাওয়ার পর আসলে নিজেকেও খুব ভালো শ্রোতা হতে হবে, হ্যাঁ, যে নিজের কাছে আসলে কেমন লাগলো, লিরিক্সটা ভালো কিনা, টিউনটা ভালো বিষয়টা কিনা। নিয়ে আমার মনে হয় আপনারও কিছু বলার আছে, আমরা একটু জানাতে চাই একটা বিরতির পর, একটু চমক থাকুক। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে, আফতাব ভাই কি একটা যেন বলবে, ঠিক আমরা জানবো একটা বিরতির পরে, আমাদের সাথেই থাকুক। আড্ডায় ফিরবো, একজন দর্শক অনেকক্ষণ লাইনে আছেন, মানে ফোনটি নিয়ে তারপর ফিরছে। হ্যালো হ্যালো, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কে আছেন? আমি ঘুরি বলছি। জি বলুন। খুব ভালো লাগছে অনুষ্ঠান, খুবই ভালো লাগছে, প্রথম থেকে দেখছি। সাংবাদিক ভাইয়ের অনেক ধন্যবাদ, অনেক শুনছিলে কথা বলছেন, খুবই ভালো লাগছে অনুষ্ঠান। আমি তো পূজা আপুর সাথে কথা বলে যাচ্ছি। জি জি আপু বলেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। কেমন আছো আপু? এই তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার গান খুব ভালো লাগে, তুমি এত দরদ দিয়ে গান করো, আমরা যারা কোথায় হারিয়ে যাই তোমার গান শুনলে, সঙ্গীতের জন্য হলেও যেন কোথায় হারিয়ে দেয়, মনটা ছুঁয়ে যায়। আর তোমার গান খুব ভালো লাগে। তুমি অনেক আগে একটা গান গেছে রুমি ভাইয়ের সাথে, তোমার আমার ভালোবাসা সাগর চেয়ে বিশাল, এই সময় আমার জন্য গেও। সবাইকে ধন্যবাদ, ভাইয়াকেও ধন্যবাদ, আর টিভিকে ধন্যবাদ, মিস্টার ম্যাঙ্গোকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও ফোন করার জন্য, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার। আচ্ছা, একটা কথাই কিন্তু আমরা ছিলাম, আমরা গানে ফিরবো, তার আগে যেটি বলছিলাম যে আসলে ভালো গাইতে হলে একজন ভালো শ্রোতাও হতে হবে, সেই সম্পর্কে আফতাব ভাই আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? সেটা হচ্ছে কি প্রতিটা ক্ষেত্রে সেটা দরকার। একজন ভালো লিসেনার যদি না হওয়া যায় যে কোনো বিষয়ে, হচ্ছে একজন ভালো ডিরেক্টর হতে হলে তাকে প্রচন্ড পরিমাণে মুভি দেখতে হবে, প্রচুর লেখালেখি, প্রচুর মানে লিখতে হবে, বই পড়তে হবে। একজন গানের যে শিল্পী তার প্রচন্ড পরিমাণ গান শুনতে হবে, মিউজিক শুনতে হবে, সব ধরনের গান, ওয়ার্ল্ডের যত ধরনের মিউজিক আছে সব ধরনের মিউজিক সম্পর্কে শুনতে হবে। হুট করে এলাম, হুট করে মানে একটা কিছু করে ফেললাম, তারপর হয় কি এটা একটা সার্টেন পিরিয়ডে এসে ওই রেশটা কেটে যায়। কিন্তু আপনার প্রচুর জানাশোনা থাকলে সেটা কন্টিনিউশনটা অনেক বড় হয়, লেন্দি হয়। তো আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের প্রচুর পরিমাণ জানা দরকার, জেনে এই প্ল্যাটফর্মটাতে আসা দরকার। নিশ্চয়ই। এরপর শোনার পর পূজা কি মনে হচ্ছে? তোমার একটা চেষ্টা থাকবে নিশ্চয়ই। আমার সবসময় চেষ্টাই থাকে, এবং আমি এবং যখন আমার গান করি বা অ্যালবামের ক্ষেত্রেও প্রত্যেকটা গানই লিরিক কেমন হচ্ছে বা টিউন ভালো লাগছে কিনা, মানে এরকমও হয় যে আমার ভালো লাগলো না গানটা, আমি বলি যে টিউনটা একটু চেঞ্জ করে দেন ভাইয়া, বা আমি এই টাইপের গান গাই না, আমাকে আরেকটু অন্য টাইপের করে দেন। মানে আর তোমার একটা চেষ্টা থাকে, এবং মনে হয় যে ডিসকাস করলে কাজটা আরো বেশি ভালো হয়, সবাই মিলে। এবং যেহেতু দর্শকের গানটা হওয়ার পরও অনেককে শোনাই যে কেমন লাগছে। এবার একটু শুনিয়ে দাও, যেহেতু রিকোয়েস্ট ছিল দর্শকের, শুনিয়ে দাও। হ্যাঁ, যেহেতু একটা গানের রিকোয়েস্ট ছিল, আমার আর রুমি ভাইয়ের একটা গান ছিল তোমার আমার ভালোবাসা, গানটির টিউন এবং কম্পোজিশন ছিল রুমি ভাইয়ার, এবং লিরিক ছিল রূপাইস্টার। তুমি আমার জীবনের সব কিছু, তুমি আমার দুনিয়া, মনের আকাশের ছায়ায় তুমি যেন নীল দরিয়া, হো তোমা আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আমার জীবনের নাই তুমি উড়িয়ে দিলে পার, তুমি আমার জীবনের সব কিছু,
তুমি আমার দুনিয়া, এমনের আকাশের ছায়ায় তুমি যেন নীল দরিয়া। খুব সুন্দর, খুবই ভালো লাগলো শুনে, এবং পূজা এত সুন্দর করে গায়, গানের কথাগুলো খুব সুন্দর। দর্শক আছেন ফোনে, ফোনটি নেই। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে। জি বলুন। হ্যাঁ, ভাইয়া আপনার সাথে কথা বলছি। নিশ্চয়ই বলুন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে দেখে অনেক ভালো লাগছে, দুজনকে দেখি জানে। থ্যাংক ইউ। আর পূজা আপনার সাথে কথা বলতে চাচ্ছি। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছি। আপু, আপনার গানে কি রিকোয়েস্ট করবো? আপনি তো সব গান গেয়ে দিয়েছেন, অনেক ভালো লাগে আপনার গান। আপনার সব গানের কথা আমি শুনি, খুব ভালো লাগে। Thank you, দোয়া করবেন আমার জন্য। কিসে পড়ছেন একটু বলবেন? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবং এটা খুব ভালো লাগলো যে দর্শকের কিন্তু দর্শক শ্রোতা যারা ছিল তারা হচ্ছে গান নিয়ে তো, হ্যাঁ হ্যাঁ, গান শুনেছে, এবং হচ্ছে গান নিয়ে তো প্রশ্ন থাকে, শোনার একটা আগ্রহ থাকে। এবার একটু ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চাই আসলে। কি করছো তুমি, কিসে পড়ছো, একটু জানিয়ে দাও। আমি এখন আইইবিতে পড়ছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা। 6 সেমিস্টারে। ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? ভবিষ্যৎ প্ল্যান কি, না যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, দেন ভার্সিটি উঠে চেষ্টা করলাম যে এত কষ্ট করে সায়েন্স পড়লাম, এখন যদি আমি বিবিএ বা অন্য কিছুতে চলে যাই তাহলে সায়েন্সে যে পড়লাম, কষ্ট করলাম, লাভ কি হলো? এই কারণেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাওয়া। আর আমার ইচ্ছা আছে যে এখান থেকে বের হয়ে ইঞ্জিনিয়ারিং এ কিছু করা বা পরে বাইরে যাওয়া। আচ্ছা, যে বাইরে যাওয়ার প্রসঙ্গে একটু আসি, সেটা হচ্ছে শিল্পীরা যখন আসলে বাইরে যায়, সেটা হোক গানের বা নাটকের বা অভিনয়, যেখানেই হোক, যে সেক্টরে হোক, বাইরে চলে গেলে কিন্তু একটা গ্যাপ পড়ে যায় বলাই যায়। এবং তাদেরকে আসলে ওই সময়টা কিভাবে আরেকটু আসলে টিকিয়ে রাখা যায় বা। এই বিষয়ে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তো আমাদের প্রতি বছরই আমাদের দেশ থেকে আমেরিকা বলেন, বাইরের কান্ট্রিগুলোতে প্রচুর প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রাম থেকে আমাদের বাংলাদেশ থেকে অনেক আর্টিস্ট যায়। ইটস অ্যান গ্রেট সাইন, আমাদের বাংলাদেশের জন্য ভালো একটা দিক। তো একটা জিনিস আমি এখন এই লাইভে এসে বলতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে ওইখানেও একটা মান ধরে রাখতে হবে। আচ্ছা। কারণ হচ্ছে বাইরে আমরা কিছু কিছু সিঙ্গারদেরকে এমন এমন জায়গাতে পারফর্ম করতে দেখি, আসলে সেটা আমাদের বাংলাদেশের মানটাকে রক্ষা করে না। হ্যাঁ, আমাদের বড় বড় আর্টিস্ট আছে, মাঝে মাঝে ফোন দিলে আমি বলি ভাইয়া কেমন আছেন, আপনি দেশের বাইরে যাচ্ছেন, বললে অনেক সিনিয়র আর্টিস্ট, আমি নাম বলবো না, তো বললো যে আফতাব এখন বিষয়টা হয়েছে কি বাইরের এখন ইচ্ছে করে না যাইতে। আমি বললাম কেন ভাইয়া? যে হয় কি ওইখানে গিয়ে আমরা যখন দেখি যে আমাদের দেশের এত সম্ভাবনাময় শিল্পীরা ওইখানে গিয়ে এত গায়ে হলুদের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, এইসব প্রোগ্রামে গাচ্ছে, আমার না খুব খারাপ লাগে। ওইটা হইতে পারে একটা ঘরোয়া পার্টি, যে আমার ফ্যামিলির একটা প্রোগ্রাম, ওইখানে ও সাপোজ পূজার একটা ফ্যামিলির প্রোগ্রাম ইউএসএ আছে, পূজা গেল ওই প্রোগ্রামে পূজা গান গাইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু হচ্ছে ওকে বাংলাদেশ থেকে নেওয়া হলো ওই জন্মদিনের পার্টিতে গান করার জন্য। আমি এই জিনিসটাতে একটু করি যে মানের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাইরের প্রোগ্রামগুলো আমরা যখন করব না, আমরা মানের দিকটা একটু খেয়াল করতে হবে, জেনে যাওয়া আসলে। তারপর হয় কি ওইখানে আমাদের শিল্পীদের গ্রহণযোগ্যতার জায়গাটা কমে যায়। এই জায়গাটা আমরা ফিডব্যাকটা পাই কি করে, দেন নেক্সট যখন বাংলাদেশ থেকে শিল্পী নেওয়া হয়, তো আমাদেরকে লিস্ট দেওয়া হয় যে এই শিল্পীগুলা চাই, তখন আমরা যখন অনেক জুনিয়র শিল্পী আছে তাদেরকে আমরা বলি যে তোমরা কি বাইরে যাবা, বা ওদেরকে বলি যে ওকে না, ওকে আমি তো দেখছি ইউএস এর একটা গায়ে হলুদের প্রোগ্রামে গান গেছে, আমি তো ওকে নেফু বানাতে গাওয়াতে পারবো না, বা ডালিউড অ্যাওয়ার্ডে গাওয়াতে পারবো না। দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য কেস। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, মানটা মানে নিজে ধরে রাখতে হবে। এবং টাকার জন্য আমার যে কোনো একটা জায়গাতে গান গাইতে হবে, তা তো কোনো লজিকের মধ্যে পড়ে না। হ্যাঁ, তো আমরা অনেক শিল্পী দেখেছি তারা একটা সার্টেন পিরিয়ডে অনেক টাকা কামিয়েছে, অনেক সুনাম কামিয়েছে, কিন্তু হঠাৎ করে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখন রোনা লায়লাকে দেখি, সাবিনা আপাকে দেখি, এন্ড্রু কিশোরকে দেখি, সুবিদ্যাকে দেখি, তারা লিজেন্ডারি। তারা আগেও যেমন ছিলেন এখনো তেমন, তারা থাকবেন আমাদের অন্তরের মণিকোঠায়, সেই নিশ্চয়ই। তো ওই জায়গাটা ওদেরকে ধরে রাখতে হবে। আমার মনে হয় কি যে গানটা যেমন শোনা দরকার আছে, তেমন যারা আসলে আমাদের দেশে এরকম গুণী শিল্পী আছেন তাদেরও লাইফস্টাইলটা কি ছিল সেটাও একটু জানা দরকার আছে নিশ্চয়ই। এর সঙ্গে আমরা আবারও ফিরে আসবো, আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসবো। দর্শক, আবারও বিরতি হলো, আরো একটি সময় হলো, আরো একটি বিরতি, খুব ছোট একটি বিরতি, যাবো আর আসবো, আমাদের সাথেই থাকবো।
থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গোকে এত সুন্দর একটি আয়োজনের সঙ্গী হওয়ার জন্য। ফিরে যাচ্ছি আড্ডায় ফিরবো একটি প্রসঙ্গে কথা বলছিলাম। ভাই যেটা বলছিল যে আমরা বাইরে যাচ্ছি শো করতে, কিন্তু কি পারপাসে আসলে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা কতখানি শিওর হয়ে তারপর তুমি যাচ্ছ? না, উনি যেটা বললো যে ফার্স্টে আসলে জানা উচিত যে আমি যখন অ্যারেঞ্জারের সাথে কথা বলছি কি প্রোগ্রামে যাচ্ছি কি হচ্ছে। আর উনি যেটা বললো যে মানে অনেকে আছে যে বাইরে চলে যাচ্ছে, গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু আমার মানে ক্ষেত্রে বাইরে কি নিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার দেশের পর বাইরে কি আসলে আমি বোঝা। দেশের প্রোগ্রাম করলেও সব জায়গায় যাই না, মানে দেখা গেছে দেশের প্রোগ্রামও যখন করছি দেশের ভিতরে তখনও আমি জেনে নিই কোথায় যাচ্ছি। দেশের ভিতরে তো জানার দেশের বাইরে ক্ষেত্রে হয় কি আমি কোন প্রোগ্রামে যাচ্ছি, কি পারপাসে যাচ্ছি এবং এগ্রিমেন্টটা কি সব পড়ে দেন আমাদের পোস্টার ছাপা হয়, ওইটার বিষয়ে কথা বলে সব দেন ক্লিয়ার হয়ে দেন আমি করি। সেটাই এবং হওয়া উচিত। সেটাই তো হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। কারণ আমরা যাওয়ার পর যদি অন্যরকম একটা সিচুয়েশনের এবং মধ্যে পড়ে অনেকের যাই সেটা তো ক্ষেত্রে খুবই হয় কি যে দুঃখজনক। একদম নতুন আসলে যে বাইরের প্রোগ্রাম আসছে এটাই আমার হুট কাছে করে অনেক রাজি হয়ে বেশি। যাওয়া, হ্যাঁ, হ্যাঁ। কিছু হ্যাঁ, না এখন বুঝে। এই কি জিনিসটার প্রোগ্রাম কথাই আমি হচ্ছে বলছি, হ্যাঁ। কি হচ্ছে এটা জানার কোনো এক্সাইটমেন্টে যে বাইরে যাচ্ছি এটাই আমার জন্য অনেক। পরে ওখানে গিয়ে হয়তো বা সে দেখে যে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। কিন্তু সে পরে একটা আসলে বলতেও পারে না কাউকে, বলতেও এমন পারে একটা না, অবস্থার হ্যাঁ, মধ্যে থাকে। হ্যাঁ। দর্শক আছেন সাথে, ফোনটি নিয়ে তারপর আড্ডায় ফিরি। হ্যালো হ্যালো, হ্যালো, জি দর্শক নাম বলে কথা বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রুকসি আর আমি চাঁপানগরগঞ্জ থেকে বলছি। জি জি বলুন বলুন। হাই আপু, আপনাকে আজকে অনেক সুইট লাগছে। অনেক ধন্যবাদ, শুনতেও সুইট লাগলো। এবার আমি একটু পূজা আপুর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। কেমন আছো আপু? হ্যাঁ, ভালো আছো আপু? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে আপনার ড্রেসটা অনেক ফাটাফাটি, সব মিলিয়ে থ্যাংক ইউ। আপনি একদম সুইট। আর আমি আপনার অনেক বড় ফ্যান। আসলে আপনার মানে প্রত্যেকটা গান আমার কাছে অনেক ভালো লাগে, এমন কোনো গান নাই যে আপনার দেখিনি, মানে বলতে পারেন আপনার অন্ধ ফ্যান একদম। আপনার ওই যে মারেনা মন আর দুয়ে দুয়ে গানটা মানে আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জি দর্শক, আর ইমরান 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 ভাইয়ের সাথে মানে ভবিষ্যতে কাজ করবেন, ইমরান ভাইয়ের সাথে আপনার খুব ভালো লাগে মানে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবং তোমার জন্য একটা সাজেশন আছে, তুমি ইমরানের সাথে যে গান ওর করো সেটা জুটিটা আসলে ভালো ভালো লাগে, লেগেছে জুটিটা, আসলে। হ্যাঁ। বাংলাদেশে কিন্তু এক ধরনের জুটি প্রথা বোধহয় তৈরি ফিল্মের ক্ষেত্রে তৈরি হয়েছে অনেক আগেই, আমরা গানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ইমরান ভাই কি বলার আছে? এটা জুটি প্রথা যে বিষয়টা, এটা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোটাই আছে। অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যেটা হচ্ছে ওইখানে ভালো মেন্টালি সিঙ্কটা হয়। মেন্টালি সিঙ্কের কারণে হয় কি ভালো একটা জিনিস প্রোডাক্ট বেরিয়ে যায়। আর ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে কি মেন্টালি সিঙ্কের জায়গা থেকে একই ধরনের জিনিস সবসময় বেরিয়ে থাকে। তো হয় কি সেই ক্ষেত্রে যে মিউজিকটা যদি চেঞ্জ করা হয় যারা কম্পোজার, সেক্ষেত্রে আপনার গানের ধরনটা একটু চেঞ্জ হবে, প্যাটার্নটা একটু চেঞ্জ হয়, ভার্সেটালিটি চলে আসে গানের চলে মধ্যে, আসে। এবং ওই জিনিসটা যেরকম ভালো। আগেও ছিল সেরকম এখনো আছে এবং আছে। আগামীতেও মনে হয় থাকবে। থাকবে তো থাকবে, সব জায়গাতে থাকে। আমাদের অভিনয় জগতে জুটি প্রথাটা আছে, হ্যাঁ, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও জুটি প্রথাটা আছে। নিশ্চয়ই। পূজা তুমি কি তাহলে গানটা একটু শুনিয়ে দিবে, মানে না মন? আচ্ছা ঠিক আছে। মারেনা মন গানটি হচ্ছে ইমরানের সলো অ্যালবামের গান ছিল। গানটি টিউন এবং কম্পোজিশন ইমরানের এবং লিরিক হচ্ছে জীবন মামার। আমাদের রবিউল ইসলাম জীবন মামা। হ্যাঁ। জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা, যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে, সারাদিন সারাক্ষণ পাশে রব ছায়া হবে, মানে না মন ভাবে অকারণ দূরে গেলে বারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় এই পথ চলা, মানে না মন ভাবে অকারণ দূরে গেলে বারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় এই পথ চলা, রোজ হয় দেখা তবু লাগে একা, মন চায় আরো কাছে যায়, ভাবনার নদী ছুটে নিরবধি তুমি আছো হৃদয়ে তাই, জীবনে
কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যায় দিশে হারা। মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে বারে জ্বালা। লাগে যে ভয় যদি কিছু হয়, থেমে যায় এই পথ চলা। খুব সুন্দর, এবং এই সুন্দর গানের রেশ কানে নিয়ে আড্ডার একদম শেষ পর্যায়ে আমি চলে এলাম। এ পর্যায়ে যারা দর্শক ছিলেন এতক্ষণ তাদের জন্য কুইজ আছে, একটু জানিয়ে দিই আমি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বের কুইজটি ছিল চলচ্চিত্রের গান নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন প্রাণব সিনেমার গান প্রতি সপ্তাহে কি কি বার প্রচারিত হয়। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি ছিল অপশন সি, সোম থেকে বৃহস্পতিবার। এবং আমাদের আজকের কুইজটি হলো সঙ্গীত শিল্পী পূজার সর্বশেষ অ্যালবাম কোনটি। তিনটি অপশন দেওয়া আছে, এ পূজা, বি দূরে দূরে, সি লাভ ডুয়েট। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। আর দর্শক, এখন আমরা দেখে নিব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী। একজন বিজয়ীর নাম তুলতে হবে, কে তুলবে বিজয়ীর নাম? পূজা, ভাইয়া, দুজন মিলে আমরা নামটি শুনবো, সেই সাথে শুনবো। থ্যাংক ইউ। কে হয়েছেন বিজয়ীর নামটি শুনবো, সেই সাথে শুনবো শেষের 6টি ডিজিট। কে হয়েছেন? শাহিন আলম। আচ্ছা, শেষের 6টি ডিজিট? শেষের 6টি ডিজিট হচ্ছে 034243। অভিনন্দন আপনাকে, আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য, এবং বেশ চমৎকার কিছু কথা জানলাম আজকে দুজনের কাছ থেকেই। যেতে যেতে আসলে গান শুনেই বাড়ি ফিরবো, তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, তবে শেষটাও গানে গানে আমাদের সাথেই থাকুন। বৃষ্টি পড়ছে, স্বপ্ন জমছে আমার চোখের কোণে, নিজে মানা হারিয়ে যেতে আজ আপন মনে। উদাসী হয়ে মেঘের মেলায় চলো আজ হারিয়ে যাই, চোখটা বুঝে হাতটা ধরে বৃষ্টির গান গাই। এসো না এসো না বৃষ্টির গান গাই, চলো না পথ হারিয়ে যাই। এসো না বৃষ্টির গান গাই।